নারীকে শাড়িতেই মানায়, কথাটা কিন্তু একদমই সত্যি। আজকে শাড়ি পরে নিয়েছি জন্য বেশ ভালোই লাগছে, নিজের কাছে ক্রাশ খেয়ে যাচ্ছে। তো এত সকালে স্নান ধ্যান করে এত সুন্দরভাবে রেডি হওয়ার কারণ হচ্ছে আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া আর আমাদের দোকানে পুজো, তোমাদেরকে কালকেই বলেছিলাম। তো সেই জন্য সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমি, হাজব্যান্ড আর আমার মেয়ে তিনজন মিলে এসেছি। এসে দেখি আমাদের দোকানে যে ভাগ্নেটা থাকে ও দোকান খুলে অলরেডি মোছা কোছা শুরু করে দিয়েছে। তো হাজব্যান্ড আর ওই ভাগ্নেটা মিলে দোকানটা সাজাচ্ছে, এদিকে আমি পুজোর জোগাড় করে নিচ্ছি। আর সকাল সকালই করছি যেহেতু একা হাতে সব কিছু করতে হবে। আর পুরোহিত মশাই আসার কথা আছে হচ্ছে 10:30টার দিকে। তো দেখো ঠাকুর বসানোও হয়ে গেছে। আর চলো তোমাদেরকে একবার আমাদের দোকানটা চারিদিক ঘুরিয়ে দেখাই। এখানে মানে সমস্ত রকম মোবাইল তোমরা পেয়ে যাবে, মানে সব কিছুই সুলভ মূল্যে, সব মানে ফাইন্যান্সেরও ব্যবস্থা আছে। তোমরা মোবাইলে যাবতীয় যা কিছু প্রয়োজন তোমরা কিন্তু একবার আমাদের দোকানে আসতেই পারো। আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বালুরঘাট প্রিন্স ক্লাব, অনেকেই আশা করি নাম শুনেছো, বা এনসি স্কুলের সামনেই অপোজিটেই হচ্ছে আমাদের দোকান। তো তোমরা সবাই এসো আমার হাজব্যান্ডের দোকানে, আমাদের দোকানে। তো দেখো পুজো জোগাড় হয়ে গেছে, এখন পুরোহিত মশাইয়ের জন্য অপেক্ষা করছে। এদিকে মাও আসার কথা আছে, বলতে বলতে মাও চলে এসেছে। তো এখন আমার হাজব্যান্ড মা তিনজনে মিলে গল্প টল্প করছে, মানে আমরা সবাই মিলে। এখন 11টার মতো বাজতে চলো, এই মাত্র পুরোহিত মশাই এলো, মানে পুজোর জোগাড় করে আধা ঘন্টার মতো বসে থাকার পর পুরোহিত মশাই এলো, এসে পুজোতে বসে পড়েছে। ओम नमो भगवते वासुदेवाय सूर्याय नमः सूर्याय नमः सूर्याय नमः ओम नमः शंकराचार्य नमः गुरुया गतिया 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 ओम नमः পুজো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, এমনকি মা বাড়িতেও চলে গেল, কারণ মাদের আজকে এক জায়গায় ইনভাইট আছে, সেই জন্য বেশি দেরি করলো না। এদিকে আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমার কি অবস্থা, কারণ কালকে থেকে আমি না খেয়ে আছি। কালকে মঙ্গলচণ্ডী করেছি, আজকে আবার অক্ষয় তৃতীয়ার উপোস, মানে একদমই ভালো লাগছে না। সেই জন্য হাজব্যান্ড আবার দই চিড়া এনে দিল, দই চিড়ে, তারপর হচ্ছে টক দই। খেতে খুব একটা ভালো লাগছে না, যেহেতু একটু খিদে পেয়েছে একটুখানি খেয়েছিলাম, আর বেশিটা নষ্টই করেছিলাম। রুটি খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু এখানে রুটি পাওয়া যাচ্ছে না, পরোটা তো খাবোই।